আসসালামু আলাইকুম। স্বাগত মূর্খ প্রফেসর পেজ থেকে। বাংলাদেশের নতুন ধর্ম প্রতিমন্ত্রী হয়েছেন সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন। আর তাকে ধর্ম প্রতিমন্ত্রী করার পর থেকেই দেশের একটি বড় অংশের আলেম সমাজের মধ্যে আপত্তি তৈরি হয়েছে। বিশেষ করে হেফাজতে ইসলাম এবং কওমি আলেমদের একটি অংশ বলছেন, একজন লামাঝহাবি বা সালাফি মতাদর্শের অনুসারীকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া ঠিক হয়নি। কিন্তু আমার প্রশ্ন হলো, কেন ঠিক হয়নি? আর লিংকনকে নিয়ে এত আপত্তির আসল কারণটা বা কি? চলুন একটু সহজ করে বোঝার চেষ্টা করি। বাংলাদেশের অধিকাংশ সুন্নি মুসলমান ঐতিহাসিকভাবে হানাফি মাজহাবের ফিকহ অনুসরণ করেন। হেফাজত ও সংশ্লিষ্ট আলেমদের বক্তব্য মূলত এখানেই। তাদের যুক্তি হলো, ধর্ম মন্ত্রণালয় শুধু একটা সাধারণ মন্ত্রণালয় নয়, এই মন্ত্রণালয়ের সঙ্গে মসজিদ, মাদ্রাসা, ওয়াকফ, হজ ব্যবস্থাপনা এবং দেশের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ বিষয় জড়িত। তাই তারা মনে করেন এই দায়িত্ব এমন একজনের হাতে থাকা উচিত যিনি দেশের প্রচলিত ধর্মীয় রীতি, হানাফি ফিকহ বা আলেম সমাজের কাছে গ্রহণযোগ্য। এমনকি শীর্ষ আলেমদের একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে, লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করলে সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর মধ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তারা প্রয়োজনে একজন ধর্মীয় বিশেষজ্ঞ অথবা বিএনপির মধ্যে ধর্মীয় মনোভাব সম্পন্ন অন্য কোনো সংসদ সদস্যকে দায়িত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন। তথ্যটি দৈনিক নয়া দিগন্ত থেকে প্রকাশিত। অর্থাৎ তাদের আপত্তি শুধু ব্যক্তি লিংকনের বিরুদ্ধে নয়, মূল আপত্তি হলো তারা ধর্মীয় মতাদর্শ এবং সেই মতাদর্শের একজন ব্যক্তিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া। এবার আসি আমার কথায়। আমি এই জায়গায় একটু ভিন্নভাবে দেখি। আমি আহলে হাদিসকে এমন কোন দল বা গোষ্ঠী হিসাবে দেখি না যারা ইসলাম বিরোধী। বরং আহলে হাদিস অনুসারীরা কুরআন ও সহিহ হাদিসকে সরাসরি অনুসরণের উপর গুরুত্ব দেন। তাদের সঙ্গে হানাফি মাজহাবের অনেক ফিকহি বিষয়ে মতপার্থক্য আছে, নামাজের কিছু নিয়মে পার্থক্য আছে, কিছু আমল নিয়ে পার্থক্য আছে, কিছু ধর্মীয় রীতির ব্যাপারে তাদের অবস্থান ভিন্ন। কিন্তু তাই বলে কি একজন আহলে হাদিস অনুসারী মুসলমান নন? অবশ্যই তিনি মুসলমান। আর তিনি যদি কুরআন হাদিসের জ্ঞান রাখেন, তাহলে শুধু তিনি হানাফি নন বলে তাকে ধর্মীয় দায়িত্ব পালনের অযোগ্য বলে দেওয়া কতটা যৌক্তিক? এই প্রশ্নটা আমার। আরেকটা বিষয় আছে, আমরা অনেক সময় মাজহাবের পার্থক্যকে এমনভাবে দেখি যেন এক মাজহাবের মানুষ অন্য মাজহাব বা আরেক মাজহাবের মানুষের শত্রু। আসলে বিষয়টা তো সহজ নয়। হানাফি মাজহাব মুসলিম বিশ্বের একটি প্রতিষ্ঠিত ফিকহি ধারা। আবার সালাফি বা আহলে হাদিস ধারার মুসলমানরাও নিজেদের কুরআন ও হাদিসের অনুসারী হিসাবেই দেখে। তাদের মধ্যে মত পার্থক্য আছে, কিন্তু মত পার্থক্য থাকলেই একজন আরেকজনের ইসলাম নিয়ে প্রশ্ন তুলবে, এটা তো সমাধান হতে পারে না। এখন প্রশ্ন হলো, লিংকন কি সত্যি ধর্মীয় জ্ঞান সম্পন্ন মানুষ? এখানে আমি একটা সতর্কতা রাখছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ধর্মীয় শিক্ষাগত যোগ্যতা নিয়ে অনেক দাবি দেখা যাচ্ছে, কিন্তু আমি এমন কোনো নির্ভরযোগ্য প্রমাণসূত্র এখনো পাইনি যেটার উপর ভিত্তি করে তার নির্দিষ্ট ধর্মীয় ডিগ্রি বা পাণ্ডিত্য সম্পর্কে বড় দাবি করব। তাই আমি সেটা বলছি না। তবে আমি এতটুকু বলছি, তার ধর্মীয় জ্ঞান ও যোগ্যতা যদি যথেষ্ট থাকে, তাহলে তার মাজহাবের পরিচয় একাই তাকে অযোগ্য প্রমাণ করে না, বরং দায়িত্ব নেওয়ার পর তিনি কি করছেন সেটাই হওয়া উচিত আসল পরীক্ষা। ধরুন একজন হানাফি ধর্ম প্রতিমন্ত্রী হলেন, কিন্তু তিনি দুর্নীতি করলেন, আলেমদের সঙ্গে কথা বললেন না, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সমস্যা বুঝলেন না, হজ ব্যবস্থাপনায় ব্যর্থ হলেন, মসজিদ মাদ্রাসা সমস্যা সমাধান করতে পারলেন না। তাহলে শুধু তিনি হানাফি বলেই কি তিনি ভালো ধর্ম প্রতিমন্ত্রী হয়ে গেলেন? না। আবার একজন আহলে হাদিস অনুসারী হলেন, কিন্তু তিনি সব মাজহাবের আলেমকে সম্মান করলেন, হানাফি মুসলমানদের ধর্মীয় অনুভূতিকে সম্মান করলেন, কওমি ও আলিয়া উভয় ধারার সঙ্গে সমন্বয় করলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সমস্যা সমাধান করলেন, হজ ব্যবস্থাপনাকে উন্নত করলেন,
ওয়াকফ সম্পত্তি নিয়ে কাজ করলেন এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখলেন, তাহলে শুধু তার মাযহাবের পরিচয়ের কারণে তাকে খারাপ ধর্ম প্রতিমন্ত্রী বলবেন কেন? তবে এখানে হেফাজত ও কওমি আলেমদের উদ্যোগও আমি সম্মান করতে চাই, কারণ তাদের ভয়টা হলো লিঙ্কন যদি নিজের ধর্মীয় মতাদর্শকে রাষ্ট্রীয় দায়িত্বের মাধ্যমে প্রভাবিত করতে চান, যদি হানাফি অনুসারীদের প্রচলিত ধর্মীয় রীতিতে হস্তক্ষেপ হয়, যদি পীর মাশায়েখ তাবলিগ বা কওমি মাদ্রাসার সঙ্গে দূরত্ব তৈরি হয়, তাহলে সমস্যা তৈরি হতে পারে। এই আশঙ্কার কারণে তারা বলছেন ধর্ম মন্ত্রণালয়ের এমন একজন দরকার যিনি আলেম সমাজের কাছে গ্রহণযোগ্য। এই যুক্তিটাও পুরোপুরি অযৌক্তিক বলে আমি উড়িয়ে দিতে চাই না, কিন্তু আমার কাছে আরও একটা প্রশ্ন আছে। ধর্ম মন্ত্রণালয় কি শুধু হানাফি মুসলমানদের মন্ত্রণালয়? বাংলাদেশে মুসলমানদের মধ্যে বিভিন্ন মাযহাব ও মতধারা আছে, আবার বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্য ধর্মের মানুষও আছেন। ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব শুধু একটি নির্দিষ্ট গোষ্ঠীর ধর্মীয় মত প্রতিষ্ঠা করা নয়, রাষ্ট্রের দায়িত্ব হলো সব নাগরিকের ধর্মীয় অধিকার নিশ্চিত করা। তাই আমি চাই লিঙ্কন যদি সত্যিই যোগ্য হন, তাহলে তিনি নিজের মতাদর্শ দিয়ে নয়, ন্যায়, জ্ঞান এবং সমন্বয়ের মাধ্যমে মন্ত্রণালয় পরিচালনা করুন। আর আমি ব্যক্তিগতভাবে একটা বিষয় ইতিবাচক হিসেবে দেখছি। অনেক বছর ধরে আমরা একটা অভিযোগ শুনে আসছি, রাজনীতিবিদরা ধর্ম নিয়ে কথা বলেন কিন্তু নিজেরাই ধর্ম বিষয়টা কতটা জানেন সেটা প্রশ্নের বিষয়। এখন যদি এমন একজন ব্যক্তি দায়িত্ব পান যিনি সত্যি ইসলামী জ্ঞান রাখেন, তাহলে সেটাকে আমি নেতিবাচক দেখব কেন? বরং আমি দেখতে চাই তিনি কি করেন, কারণ মানুষকে তার পরিচয় দিয়ে বিচার করা সহজ, কিন্তু কাজ দিয়ে বিচার করাই আসল পরীক্ষা। তাই হেফাজতকে আমি বলবো, আপনাদের আপত্তি থাকতেই পারে, আপনারা সরকারের কাছে ব্যাখ্যা চাইতে পারেন, যোগ্যতার প্রশ্ন তুলতে পারেন, আলেমদের সঙ্গে পরামর্শ দাবি করতে পারেন, এগুলো গণতান্ত্রিক অধিকার। কিন্তু শুধু তিনি আহলে হাদিস এই পরিচয়ের কারণে আগেই ধরে নেওয়া তিনি ধর্মের ক্ষতি করবেন, এটা কি একটু তাড়াহুড়া হয়ে যাচ্ছে না? আবার লিঙ্কন সমর্থকদেরও বলবো, শুধু তিনি আহলে হাদিস বলে উচ্ছ্বসিত হওয়ার দরকার নেই, তাকে প্রমাণ করতে হবে তিনি সব মুসলমানের ধর্মীয় অনুভূতিকে সম্মান করেন। আমার কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, লিঙ্কন হানাফি না আহলে হাদিস সেটা নয়, প্রশ্ন হলো তিনি কি সৎ, তিনি কি জ্ঞানী, তিনি কি আলেমদের সঙ্গে পরামর্শ করবেন, তিনি কি ভিন্ন মতের মানুষকে সম্মান করবেন, তিনি কি ধর্মীয় সম্প্রীতি রক্ষা করবেন, তিনি কি মসজিদ, মাদ্রাসা, হজ, ওয়াকফ এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর বাস্তব সমস্যা সমাধান করবেন। যদি পারেন তাহলে আমার কাছে তিনি ভালো ধর্ম প্রতিমন্ত্রী, আর যদি না পারেন তাহলে তিনি হানাফি হলেও ভালো ধর্ম প্রতিমন্ত্রী নন। শেষ কথা, আমি চাই না বাংলাদেশে হানাফি বনাম আহলে হাদিসে নতুন কোনো সংঘাত তৈরি হোক। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে একজন হানাফি তার মাযহাব পালন করবেন, একজন আহলে হাদিস তার বিশ্বাস অনুযায়ী আমল করবেন, কিন্তু কেউ কাউকে শত্রু মনে করবেন না। আর ধর্ম প্রতিমন্ত্রী হবেন এমন একজন মানুষ যিনি সবার কথা শুনবেন, হেফাজতের কথাও শুনবেন, কওমি আলেমদের কথাও শুনবেন, আহলে হাদিসের কথাও শুনবেন, আলিয়া আলেমদের কথাও শুনবেন, এবং সবশেষে রাষ্ট্রের দায়িত্বটা রাষ্ট্রের মতোই পালন করবেন। তাই আমি এখনই বলবো না লিঙ্কন বাংলাদেশের ইতিহাসের সেরা ধর্ম প্রতিমন্ত্রী হবেন, আবার এটাও বলবো না তিনি আহলে হাদিস বলে ধর্মের ক্ষতি করবেন। আমি বরং অপেক্ষা করতে চাই তার কাজ দেখার জন্য। হয়তো এই নিয়োগই প্রমাণ করবে একজন মানুষের মাযহাবের পরিচয়ের চেয়ে তার জ্ঞান, চরিত্র, যোগ্যতা ও কাজ অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার কি মনে হয়, লিঙ্কনকে নিয়ে হেফাজত ও কওমি আলেমদের আপত্তি কি যৌক্তিক, নাকি মাযহাবের পরিচয়ের কারণে একজনকে অযোগ্য বলা ঠিক নয়? কমেন্টে আপনার মতামত জানান এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন।